হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। আজ আমরা আলোচনা করব রেলের গ্রুপ ডিতে পূর্ববর্তী বছরের সবচেয়ে কম কাট অফ কোন কোন জোনে গিয়েছিল, অর্থাৎ আমাদের সেফ জোন কোনটা এবং ডেঞ্জার জোন কোনটা। ইতিমধ্যেই তোমাদের রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। ফর্ম ফিল আপ 23শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, ঠিক 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। কিন্তু এই ফর্ম ফিল আপ করতে গিয়ে স্টুডেন্টসদের মধ্যে একটাই প্রবলেম থাকে যে আমি কোন জোনে ফর্ম ফিল আপ করবো। টোটালে আমাদের তো 16টা জোন আছে, কিন্তু কোন জোনে ফর্ম ফিল আপ করবো। অনেকে পড়াশুনো করে ঠিকই, কিন্তু জোন চুজ করার ভুলের জন্যে নিজের প্রিপারেশনটাকে কাজে লাগাতে পারে না এবং ভালো একটা স্কোর করেও সে তার শেষ পর্যন্ত চাকরি পাওয়া হয়ে ওঠে না। এমন একমাত্র হয় এই সেফ জোন এবং ডেঞ্জার জোন চুজ করার জন্যে। চলো দেখা যাক সেফ জোন এবং ডেঞ্জার জোন আসলে কি। আমাদের রেলের গ্রুপ ডি টোটাল জোন আছে 16টা জোন আছে, যেমন কলকাতা জোন, চণ্ডীগড় জোন, আজমির, বিলাসপুর, এমনভাবে 16টা জোন আছে। এবার কোনো কোনো জোনে তোমার যেগুলো সেফ জোন বেশিরভাগ বেশিরভাগ 2019-এ যে ফর্ম ফিল আপটা হয়েছিল 2019 সালের যে ফর্ম ফিল আপটা হয়েছিল সেই ফর্ম ফিল আপে সেফ জোনে বেশিরভাগ কাট অফ গিয়েছিল, যেগুলো সেফ জোন ছিল। তাদের কাট অফ কিছু কিছু জনের কাট অফ গিয়েছিল ওবিসিদের জন্য 50। ওবিসিদের জন্য একটু আলোচনা করে নিই। ওবিসিদের জন্য 50, কিন্তু যেগুলো ডেঞ্জার জোন যাদের কাট অফ বেশি উঠেছিল সেগুলো গিয়েছিল ওবিসিদের জন্য 60, 68 এমন টাইপের কিছু একটা। বলো, কোনো স্টুডেন্ট ধরো ডেঞ্জার জোনে ফর্ম ফিল আপ করে ফেললো, সে বুঝবে কি করে ডেঞ্জার জোন কি সেফ জোন, সেটা আমি দেখাচ্ছি। ডেঞ্জার জোনে ফর্ম ফিল আপ করে ফেললো, সে 55 নাম্বার তুললো, কিন্তু তার কাট অফ গেল 68। 55 পেয়েও তার পাস করা হলো না। অথচ যে স্টুডেন্টটা 52 পেলো, 55 থেকে কম পেলো, সে একটা সেফ জোনে ফর্ম ফিল আপ করার জন্যে বেশি কাট অফ নেওয়ার জন্য সে পাস করে গেল। এমন হয়ে থাকে। এবার সেফ জোন ডেঞ্জার জোন বুঝে আমাদের একটু ফর্ম ফিল আপ করতে হবে, একটু বুদ্ধি করে ফর্ম ফিল আপ করতে হবে। যে জোনে মনে হলো ফর্ম ফিল আপ করে দিলাম, তাহলে পরবর্তী ক্ষেত্রে পাস করার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়ে যাবে। এবার সেফ জোন ডেঞ্জার জোন বুঝবো কী করে? আমরা 2019 সালের ফর্ম ফিল আপ যেটা করা হয়েছিল তার যে কাট অফটা গিয়েছিল সেই হিসেবে সেফ ডেঞ্জারকে ভাগ করে নেব। চলো তাহলে এক এক করে দেখা যাক সেফ জোন ডেঞ্জার জোন কোনগুলো ছিল 2019 সালে। যেহেতু 2019 সালে ভ্যাকান্সিটা একটু বেশি ছিল, তার জন্য প্রত্যেকটা জোনে 16টা জোনে ভ্যাকান্সি ভালোই ছিল। এবার আমরা হয়তো ভাবি যে জোনে ভ্যাকান্সি বেশি সেই জোনটা আমাদের ক্ষেত্রে সেফ হবে, অত্যাধিক সেফ হবে, কারণ ওই জন্য ভ্যাকান্সি বেশি, কম্পিটিশন হয়তো কম হতে পারে। কিন্তু না, এমন ধারণা সবারই ভুল। দেখো, এই যে চণ্ডীগড় জোন 8 নম্বর যে জোনটা চণ্ডীগড় জোন, এই চণ্ডীগড় জোনে কিন্তু ভ্যাকান্সি অনেক বেশি, কিন্তু এটা লাল কালি দিয়ে যেগুলো করে দিয়েছে সেগুলো ডেঞ্জার জোনের মধ্যে পড়েছিল। রেজাল্ট আউটের পর বোঝা গিয়েছিল ওখানে কম্পিটিশন অনেক হাই ছিল, ডেঞ্জার জোনের মধ্যে পড়েছিল। দেখো, আবার গোরখপুরে অনেক ভ্যাকান্সি কম ছিল, তবুও ডেঞ্জার জোন। কলকাতায় ভ্যাকান্সি অনেক বেশি ছিল, 10,000, তবুও ডেঞ্জার জোনের মধ্যে পড়ে গিয়েছিল, কারণ কাট অফ অনেক হাই গিয়েছিল। এবার দেখাই যেগুলো যেগুলো সেফ জোন ধরো আমেদাবাদ সবুজ কালি দিয়ে করা সেফ জোন। আমি সবুজ কালি করে দিয়েছি সেফ জোনগুলোকে। দেখো, ইউআররা 62তেও পাস করেছিল, ইউআররা সেফ জোনে। কিন্তু ডেঞ্জার জোনে চণ্ডীগড়ের থেকে যারা ইউআর ছিল তাদের 70 পেতে হয়েছিল পাস করতে। 62 আর 70 কতটা ফেরা বলো তো? আটের ফেরা। এই 8 এক নাম্বারের জন্য মানুষের সিলেকশন আটকে যায়, আর 8টা নাম্বার। তাই জন্য জোন তোমাদের ঠিকভাবে চুজ করতে হবে। আরও দেখা যাক। দেখো, আমাদের কলকাতা জোনে কাট অফ কত গিয়েছিল 2019 সালে কলকাতা জোনের কাট অফ গিয়েছিল ইউআরদের জন্য 69, ওবিসিদের জন্য 65, এসসিদের জন্য 58 এবং এসটিদের জন্য 48। সুতরাং কলকাতাকে একটা ডেঞ্জার জোনের মধ্যে ফেলা গিয়েছিল 2019 সালে। আবার দেখো, সেকেন্দ্রাবাদ জোনে এই ইউআরদের জন্য 67 কাট অফ গিয়েছিল সেখানে।
আবার বিলাসপুর জোনে 60 কাট অফ গিয়েছিল, মুম্বাই জোনে 64, পাটনাতে 66, রাঁচিতে আবার 70 কাট অফ গিয়েছিল, আর এলাহাবাদে 66 কাট অফ, ব্যাঙ্গালোরে 66, ভোপালে 65। এগুলোকে আমরা মিডিয়াম জোনের মধ্যে রাখবো, যেগুলো হলুদ কালারের। এবার কোনো জায়গায় ভ্যাকান্সি বেশি বলে সেই জায়গায় কম্পিটিশান অনেকটা কম হবে, এমন ভাবাটা ভুল ভাবা হবে। তোমরা আমি টোটালটা দেখিয়ে দিলাম আজ, যে কোনজন সেফ জোন ছিল, কোনজন ডেঞ্জার জোন ছিল, কোনজন মিডিয়াম জোন ছিল 2019 সালে। সেই হিসেবে একটা আইডিয়া করা যায় যে আমি কোন জোনে ফর্ম ফিল আপ করলে কাট অফ কম যেতে পারে। কিন্তু এটা ভাবা ভুল হবে যে এবার যে জোনগুলো আগের বার সেফ জোন ছিল এবারে সেগুলো সেফ জোন থাকবে, এটা ভাবা ভুল হবে। কারণ ফর্ম ফিল আপ, ধরো সেফ জোনে সবাই চায় যে সেফ জোনে ফর্ম ফিল আপ করবো, সবাই চায় যে কম নাম্বার তুলে আমি পাস করব, কিন্তু সেক্ষেত্রে হয়ে ওঠে না। মাঝে মাঝে সেফ জোন দেখতে দেখতে অনেকটা সেফ জোন ডেঞ্জার জোনে পরিণত হয়ে যায়। এখন একটা ধারণা তুমি করতে পারো যে আমি এই জোনে ফর্ম ফিল আপ করবো, আমার একটু সেফ হতে পারে। সুতরাং স্টুডেন্টস, আর আজ এই পর্যন্তই। চলে আসবো পরবর্তী ইনফরমেশন নিয়ে পরবর্তী ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।